ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যাবাউট পেরিগাইনাস ফ্লাওয়ার, অ্যাবাউট হাইপোগাইনাস টাইপ অফ ফ্লাওয়ার অ্যান্ড এপিগাইনাস টাইপ অফ ফ্লাওয়ার। অর্থাৎ তিন রকমের ফুলের কথা আমরা এখানে দেখব। একটাকে আমরা বলছি কি পেরিগাইনাস। যেটা পেরিগাইনাস তাকে আমরা বাংলায় বলি গর্ভকটি ফুল। আরেক ধরনের ফুল হচ্ছে যাকে আমরা বলি হাইপোগাইনাস, যার বাংলা গর্ভপাত ফুল। এবং অপর আরেকটি হচ্ছে এপিগাইনাস, যেটাকে বাংলায় আমরা বলি গর্ভশীর্ষ ফুল। অর্থাৎ তিন রকমের ফুলের সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করব। তোমরা যারা ক্লাস 11-এর স্টুডেন্ট, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এবং ক্লাস 11-এর সেমেস্টার 1 বা সেম 1-এর জন্য এই ভিডিওটি। তোমরা অলরেডি জেনে গেছো ফার্স্ট সেমেস্টারে যে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে, সেই এমসিকিউ প্রশ্নের বিভিন্ন রকমের ভ্যারিয়েশনস থাকবে, বিভিন্ন টাইপের থাকবে। তার মধ্যে একটি টাইপ হচ্ছে কি ইমেজ বেসড কোয়েশ্চেন বা পিকচার বেসড কোয়েশ্চেন। তোমাদের যে 35 নাম্বারের পরীক্ষাটা হচ্ছে এমসিকিউ, সেখানে তোমরা বিভিন্ন রকমের এমসিকিউ পাবে। তার মধ্যে এক ধরনের এমসিকিউ হচ্ছে কি ছবির উপরে নির্ভর করে। তো এখান থেকে কিন্তু ইমেজ বেসড বা পিকচার বেসড এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য বা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করার জন্য যে নিট পরীক্ষা, সেই নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরাও ভিডিওটি ভালো করে লক্ষ্য করো। এছাড়াও যারা বায়োলজি রিলেটেড বা লাইফ সায়েন্স রিলেটেড বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারাও তোমরা ভালো করে ভিডিওটিকে লক্ষ্য করো। এই সংক্রান্ত যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দেব। তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। পেরিগাইনাস, hypogynous and epigynous are the classification given to the flowers based on the position of the corolla, calyx and androecium with the ovary on the thalamus. তাহলে এই যে তিন ধরনের ফুলের কথা, এই তিন ধরনের যে ক্লাসিফিকেশন, এই তিন ধরনের ক্লাসিফিকেশনটা কিসের উপর ভিত্তি করে হচ্ছে? পেরিগাইনাস, হাইপোগাইনাস অ্যান্ড epigynous are the classifications given to the flowers based on the position of corolla, calyx, androecium with the ovary on the thalamus. অর্থাৎ আমরা জানি থ্যালামাস কথার অর্থ হচ্ছে পুষ্পাক্ষ। দেখো এখানে লেখা রয়েছে পুষ্পাক্ষের ওপরে গর্ভকেশর, পুংকেশর, দলমণ্ডল ও বৃতি পারস্পরিক অবস্থান অনুসারে আমরা ফুলকে তিনটে ভাগে ভাগ করেছি: পেরিগাইনাস, হাইপোগাইনাস অ্যান্ড এপিগাইনাস। এই তিন ভাগে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ পুষ্পাক্ষের ওপর বা থ্যালামাসের ওপর সেপাল পেটাল বা ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, ওভারি, এর ওপরে এরা কিভাবে সজ্জিত রয়েছে থ্যালামাসের ওপর। আমি একটা ছবি দেখাবো, তিনটেরই ছবি আমি দেখাবো, তাহলে বুঝতে পারবে। তো থ্যালামাসের ওপরে ফুলের যে পার্টগুলি রয়েছে, এক কথায় আমি আগের একটি ভিডিওতে তোমাদেরকে বলেছি যে একটি ফুলের অনেকগুলি অংশ থাকে। তার মধ্যে একটাকে আমরা বলছি কি এসেন্সিয়াল পার্টস, আর একটাকে আমরা বলছি কি অ্যাক্সেসরি পার্টস। অ্যাক্সেসরি পার্ট ইজ ক্যালিক্স অ্যান্ড করোলা and essential part is androecium and gynecium. Okay, both kinds of parts, that means accessory parts as well as essential parts, are present on the thalamus. তাহলে এই থ্যালামাসের উপরে যে এই পার্টসগুলি রয়েছে, অ্যাক্সেসরি পার্টস অ্যান্ড এসেন্সিয়াল পার্টস, কিভাবে রয়েছে এর উপরে ভিত্তি করে আমরা ফুলকে তিনটে ভাগে ভাগ করেছি। অবশ্যই সেটা অন দ্য বেসিস অফ ওভারি। ওভারির সঙ্গে বাকিগুলো রিলেশন কিরকম ভাবে রয়েছে অন দ্য থ্যালামাস। এই রকম যে শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাস অনুযায়ী ফুল তিন রকমের হয়: পেরিগাইনাস, হাইপোগাইনাস অ্যান্ড এপিগাইনাস। বেশ, তাহলে আমরা পরের যে স্লাইডটি রয়েছে সেই স্লাইডটাকে লক্ষ্য করি।
আমি একই ছবি বাকি তিনটে ক্ষেত্রেও রয়েছে আর কি, মানে তিনটে যে টাইপ সেই তিনটেতে একই রকমের ছবি দিয়ে বোঝাচ্ছি আর কি আমি। দেখো এখানে প্রথমে কি লেখা রয়েছে, পেরিগাইনাস টাইপ অফ ফ্লাওয়ার, পেরিগাইনাস টাইপ অফ ফ্লাওয়ার। তাহলে পেরিগাইনাস কোনটা, দেখো বি অ্যান্ড সি হচ্ছে কি পেরিগাইনাস। তার মানে আমাদের এখন লক্ষ্য থাকবে বি এবং সি যে ছবিটা রয়েছে সেই দুটো ছবির ওপর, বাকি দুটো এই মুহূর্তে কিন্তু আমাদের না দেখলেও হবে। তাহলে আমরা এখন কোন দুটোকে নিয়ে আলোচনা করছি, বি এবং সি, যেটাকে আমরা বলছি কি পেরিগাইনাস টাইপ অফ ফ্লাওয়ার। এই পেরিগাইনাসকে একটু আগে আমি কি বললাম, বাংলায় আমরা কি বলি, গর্ভপটি ফ্লাওয়ার। বিষয়টা কি, যাই হোক বাংলাটা তো আমাদের মনে রাখার থেকে ইংরেজি টার্মসটাকে বেশি ইম্পর্টেন্ট। পেরিগাইনাস টাইপ অফ ফ্লাওয়ার, যে ফুলের কেন্দ্রে গাইনোসিয়াম থাকে এবং ফুলের অন্যান্য অংশ থ্যালামাসের রিম, রিম মানে হচ্ছে যে একদম মার্জিনাল, দিস ইজ দ্য রিম অফ থ্যালামাস, দিস ইজ দ্য, এই যে ব্ল্যাক কালার যেটাকে আমি দেখাচ্ছি এইটাকে আমরা কি বলছি, রিম অফ দ্য থ্যালামাস। রিম মানে হচ্ছে কি একদম শেষ প্রান্তটা, দিস ইজ দ্য রিম, দিস ইজ দ্য রিম। ওকে, এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলছি থ্যালামাস, ঠিক, এই অংশটাকে আমরা বলছি থ্যালামাস, আর এই মার্জিনাল পোর্শনটাকে আমরা বলছি রিম। ওকে, এই যে রিম কথাটা, রিম কথার অর্থ হচ্ছে কি একদম মার্জিনাল পোর্শন। ওকে, বেশ, রিমে প্রায় একই স্তরে, এইটাও খুব ইম্পর্টেন্ট এই জায়গাটাও, একই স্তরে, একই স্তরে থাকে, তাকে আমরা কি পেরিগাইনাস বা পেরিজিনাস বাংলায় বলছি লেখা আছে, কিন্তু এর অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে পেরিগাইনাস ফ্লাওয়ার বা পেরিগাইনাস ফুল। পেরিগাইনাস ধরনের ফুলের ডিম্বাশয়কে বলা হয় কি অর্ধেক নিকৃষ্ট। এখন যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, ইংরেজিতে বলি আমরা হাফ ইনফেরিয়র, ইংরেজিতে আমরা কি বলি, হাফ ইনফেরিয়র। দেখো এখানে লেখা রয়েছে হাফ ইনফেরিয়র। বেশ, বিষয়টা তাহলে কি আমি একটু বলি, তাহলে আরো বিষয়টা বুঝতে পারবে। এই যে বি এবং সি, এই বি এবং সিতে কি দেখানো যায়, দেখো এইটাকে আমরা কি বলছি, গর্ভাশয়, এটাকে বলছি গর্ভদণ্ড, এটাকে বলছি গর্ভমুণ্ড। আচ্ছা এইটাকে আমরা বলছি কি মেল অ্যান্ড্রোসিয়াম মানে পুংস্তবক, এটাও পুংস্তবক, এটা হচ্ছে বৃতি বা ক্যালিক্স, আর এটা হচ্ছে করোলা। ঠিক আছে, তাহলে এইটাকে কিন্তু আমাকে একটু মনে রাখতে হবে, দিস ইজ করোলা, দিস ইজ ক্যালিক্স, দিস ইজ অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড দিস ইজ গাইনোসিয়াম। গাইনোসিয়ামের তিনটে অংশ, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, এটা তাহলে একই রকমই জিনিস। বেশ, এখানে দেখো বলা হচ্ছে হাফ ইনফেরিয়র, যাকে বাংলায় বলছে অর্ধেক নিকৃষ্ট, বা ইংরেজিতে আমরা বলছি হাফ ইনফেরিয়র। হাফ ইনফেরিয়র মিনস, দেখো এই যে গর্ভাশয়টা রয়েছে, এই যে ওভারিটা রয়েছে, এই যে ওভারিটা, এই ওভারিটা কি আর্ধেকটা থ্যালামাসে ঢুকে রয়েছে আর আর্ধেকটা কি বাইরে আছে। আমরা যদি এই অংশটাকে এইভাবে কেটে দিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই অংশটা থ্যালামাসের ভিতরে ঢুকে রয়েছে, কেমন, থ্যালামাসের ভিতরে ঢুকে রয়েছে, আর এই অংশটা কি রয়েছে, থ্যালামাসের বাইরে বেরিয়ে আছে। তাই এটাকেও তাই, আমরা এটার ক্ষেত্রে যেটা ওভারিটাকে দেখালাম, এই অংশটা দেখো কি হয়েছে, এতটা অংশ কি ঢুকে রয়েছে থ্যালামাসের ভিতরে, আর একটা অংশ কি হয়েছে থ্যালামাসের বাইরে রয়েছে, তাই এটাকে বলছে হাফ ইনফেরিয়র। তাহলে পেরিগাইনাস ফ্লাওয়ার্স হ্যাভ এ গাইনোসিয়াম ইন দ্য সেন্টার, খুব ইম্পর্টেন্ট, ইন দ্য সেন্টার, অ্যান্ড দ্য আদার পার্টস অফ দ্য ফ্লাওয়ার অন দ্য থ্যালামাস রিম। তাহলে দেখো এই যে রিমের মধ্যে রয়েছে কি রয়েছে, অ্যান্ড্রোসিয়ামও রয়েছে, এটাকে কি বললাম করোলা, এটাকে কি বললাম ক্যালিক্স, মানে বৃতি, দলমণ্ডল, পুংকেশর, এদিকেও তাই, বৃতি, দলমণ্ডল, পুংকেশর, এই যে তিনটে পার্ট, এই তিনটে পার্ট কোথায় রয়েছে, অ্যাট দ্য রিম অফ দ্য থ্যালামাস, অ্যাট দ্য রিম অফ দ্য থ্যালামাস। আর ওভারিটা কোথায় রয়েছে, অর্ধেকটা থ্যালামাসে ঢুকে রয়েছে, অর্ধেকটা বাইরে বেরিয়েছে, বাট পুরো ওভারিটা বা গাইনোসিয়ামটা কোথায় রয়েছে, সেন্টারে রয়েছে। এই রকমের যে ফুলের বিন্যাস বা সজ্জা, তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি পেরিগাইনাস ফ্লাওয়ার। এই ধরনের ফুলটাকে আমরা কি বলছি, পেরিগাইনাস ফ্লাওয়ার। আর এই ধরনের যে সজ্জা রীতি, তাকে আমরা বলছি পেরিগাইনি। সো পেরিগাইনি ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট of the floral parts, perigyny is the arrangement and perigynous is the flower, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে এই যে যে পদ্ধতিতে সেরা সজ্জিত রয়েছে তাকে আমরা যে পেরিগাইনি, আমরা তাকে কি বলছি, পেরিগাইনি, জি ওয়াই এন ওয়াই। ওকে, তাহলে দুটো শব্দ কিন্তু একটু আলাদা, একটাকে বলেছে কি পেরিগাইনাস, আর একটাকে বলেছে পেরিগাইনি। পেরিগাইনি ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট, এই যে অ্যারেঞ্জমেন্টের কথা বলা হলো সেই অ্যারেঞ্জমেন্টটাকে বলেছি পেরিগাইনি। আর এই অ্যারেঞ্জমেন্ট যে সকল ফুলের দেখতে পাওয়া যায় তাকে আমরা বলছি পেরিগাইনাস ফ্লাওয়ার।
দুটো কিন্তু একটু পার্থক্য আছে, মনে রাখতে হবে। এক্সাম্পল কি কি বলা হলো, গোলাপের ক্ষেত্রে, পিচের ক্ষেত্রে, বড়ইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এইগুলিকে কিন্তু একটু ভালো করে মনে রাখবে। এছাড়াও আমরা মটরের মধ্যেও কিন্তু পেরিগাইনাস টাইপের অ্যারেঞ্জমেন্টে দেখতে পাই মটরের ক্ষেত্রে। বেশ, আমরা এবার পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে কি হাইপোগাইনাস। এই যে হাইপোগাইনাস, এই হাইপোগাইনাসকে আমরা আবার বাংলায় কি বলি, গর্ভপাদ ফুল। হাইপোগাইনাসকে আমরা কি বলছি, গর্ভপাদ ফুল। তাহলে এবার আমরা হাইপোগাইনাসটার সম্পর্কে দেখি, হাইপোগাইনাস ফ্লাওয়ারটাকে কি বলা হচ্ছে। ঠিক, দিস ইজ দ্য হাইপোগাইনাস টাইপ অফ ফ্লাওয়ার। ওকে, এবার আমরা হাইপোগাইনাসের ক্ষেত্রে দেখলে কি দেখতে হবে আমাকে, ফ্লাওয়ার সিটা এটাকে দেখতে হবে। বি আর সি তো হয়ে গেল, এবার বি সি ডি না দেখলেও হবে। এবার আমাদেরকে এই এটাকে দেখতে হবে, এই এটা বারবার বলছি, এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি হাইপোগাইনাস টাইপ অফ ফ্লাওয়ার। কি, যে ফুলের গাইনোসিয়াম সর্বোচ্চ স্থানে বা অবস্থান করছে, সর্বোচ্চ অবস্থানে থাকে এবং অন্যান্য অংশগুলি এর নিচে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এর নিচে, এর নিচে মানে কার নিচে, গাইনোসিয়ামের নিচে থাকে, তাকে আমরা কি বলছি, হাইপোগাইনাস ফ্লাওয়ার। তাহলে যে পদ্ধতিতে এটা সেজে রয়েছে, সজ্জিত রয়েছে যে পদ্ধতিতে, তাকে আমরা কি বলছি, হাইপোগাইনি। যে পদ্ধতিতে এটা সেজে আছে বা সজ্জিত আছে তাকে আমরা বলছি কি, হাইপোগাইনি। হাইপোগাইনি, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ফ্লাওয়ার, এটাকে বলা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ফ্লাওয়ার। আর এই অ্যারেঞ্জমেন্ট যে সকল ফুলের দেখতে পাওয়া যায় তাকে আমরা কি বলছি, হাইপোগাইনাস ফ্লাওয়ার। তাহলে আমরা এই যে এই ছবিটা দেখছি, এতে কি রয়েছে, একটু আগেই বলেছি, এটাকে আমরা কি বলছি, করোলা। এটাকে আমরা কি বলছি, ক্যালিক্স মানে বৃতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর। গর্ভকেশরে কি কি রয়েছে, এটাকে গর্ভমুণ্ড বলছে, এটাকে গর্ভদণ্ড বলা হচ্ছে, এটাকে গর্ভাশয় বলা হচ্ছে, তাই তো। তাহলে এটাকে এখানে একটা জিনিস দেখো, এই যে গর্ভাশয়টা রয়েছে না, এই যে গর্ভাশয়, এই যে গর্ভাশয়, এই গর্ভাশয়টা কিন্তু সবার উপরে রয়েছে, দেখো ভালো করে যদি লক্ষ্য করি, সবার উপরে রয়েছে। তাই এখানে কি বলা হয়েছে, সর্বোচ্চ অবস্থানে থাকে। আর বাকি ফুলের অন্যান্য অংশগুলি মানে পুংকেশর, দলমণ্ডল এবং বৃতি মানে অ্যান্ড্রোসিয়াম, করোলা, ক্যালিক্স, সবগুলোই রয়েছে কি, তার নিচে রয়েছে, সবগুলি তার নিচে রয়েছে। এইটার ক্ষেত্রে কি দেখলাম, এটা আর্ধেকটা ঢুকে রয়েছে, আর্ধেকটা বাইরে আছে, আর এখানে কি সবার উপরে রয়েছে। তাই এটাকে আমরা কি বলছি, হাইপোগাইনাস টাইপ অফ ফ্লাওয়ার। তাহলে কি, হাইপোগাইনাস ফ্লাওয়ার্স আর দোজ দ্যাট গাইনোসিয়াম এট দ্য টপ অফ দ্য ফ্লাওয়ার। খুব ইম্পর্টেন্ট, এটা একটু আগে যেটা বললাম, টপ অফ দ্য ফ্লাওয়ার, সবার উপরে রয়েছে। while the rest of the part are located lower down. Some cultivars, this example পরে আমি বলছি এটা। তাহলে বাকি যে অন্যান্য পার্টস গুলি রয়েছে, ওই যে একটু আগে বললাম, অ্যান্ড্রোসিয়াম আছে, ক্যালিক্স আছে, করোলা আছে, এরা রয়েছে তার নিচে, কার নিচে, এই ওভারির নিচে আছে। আর ওভারিটা রয়েছে সবার উপরে, মানে গাইনোসিয়ামটা সবার উপরে আছে। এই ধরনের ফুলকে আমরা কি বলছি, হাইপোগাইনাস ফুল বা হাইপোগাইনাস ফ্লাওয়ার্স। আর এই যে অ্যারেঞ্জমেন্ট তাকে আমরা বলছি কি, হাইপোগাইনি অ্যারেঞ্জমেন্ট। এবার এক্সাম্পল কি কি বলা হলো দেখো, চায়না রোজা, মাস্টার্ড, তারপর ব্রিনজল এর ক্ষেত্রে দেখতে পাই। এই যে সরিষা, চীনা চীনা গোলাপ এবং বেগুন বা ব্রিনজলের মধ্যে আমরা এই অ্যারেঞ্জমেন্টটাকে দেখতে পাই। ওকে, বেশ। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে এপিগাইনাস। লাস্ট যেটি, তিন ধরনের কথা বলেছিলাম, সেটা হচ্ছে এবারে লাস্ট যেটা, সেটা হচ্ছে এপিগাইনাস ফ্লাওয়ার। এপিগাইনাস, হোয়াট ইজ এপিগাইনাস টাইপ অফ ফ্লাওয়ার। তাহলে আমাকে এপিগাইনাসটাকে দেখতে গেলে আমি প্রথমেই বলে দিই, যে ডি ছবিটা সেটাকে আমাকে লক্ষ্য করবো। এবার এ হয়ে গেল, বি সি হয়ে গেছে আগেই, এবারে আমরা দেখবো কি ডিটা। আচ্ছা, এই যে এপিগাইনাস, এপিগাইনাসকে আমরা বাংলায় কি বলি, গর্ভশীর্ষ ফ্লাওয়ার যদি বলি। বিষয়টা কি, এখানে দেখো একটু মজার, এখানে আমরা কি দেখলাম, গাইনোসিয়ামটা সবার উপরে রয়েছে, বাকিগুলো নিচে। এখানে গাইনোসিয়াম আর্ধেকটা ঢুকে রয়েছে, আর্ধেকটা বাইরে রয়েছে, বাকিগুলো কি রিম পোর্শনে আছে, রিম পোর্শনে, যাকে আমরা কি বলছি, একদম মানে মার্জিনাল প্রান্ত, মানে প্রান্ত দেশ, যারা পুষ্পাকে প্রান্ত দেশে সজ্জিত রয়েছে, তাই না। কিন্তু এইটার ক্ষেত্রে এবার কি দেখছি, এই ফুলের ক্ষেত্রে থ্যালামাসের প্রান্তটি ডিম্বাশয়কে সম্পূর্ণ বেষ্টিত করে, খুব ইম্পর্টেন্ট। কি, থ্যালামাসের প্রান্তটি মানে মার্জিনালটা ডিম্বাশয়কে সম্পূর্ণরূপে কি করেছে, বেষ্টিত করে রেখেছে, সম্পূর্ণরূপে বেষ্টিত করে রেখেছে, সম্পূর্ণরূপে বেষ্টিত করে রেখেছে। দেখো এই যে, তাহলে এইটা হলো থ্যালামাস। এই যে আমি একটু লাল করে দেখিয়ে দিচ্ছি, আচ্ছা লাল না, আমি কালিটা চেঞ্জ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু কালো করে দিই, কালো করলে তোমাদের দেখাতে সুবিধা হবে। আচ্ছা, এই যে
এইটা হলো কি পুরোটা থ্যালামাস, এইটা হলো কিন্তু পুরোটাই থ্যালামাস, ঠিক পুরোটাই থ্যালামাস। আর ওভারিটা দেখো, এটা হচ্ছে ওভারি, ওভারি এই যে ওভারিটা, এই ওভারিটা কিন্তু পুরো থ্যালামাসে ঢুকে রয়েছে, পুরোপুরি আবৃত। এটা হচ্ছে কি, এটাকে বলেছে গর্ভমুণ্ড, এটাকে সরি এটাকে বলেছে গর্ভদণ্ড, এটাকে বলেছে গর্ভমুণ্ড। মানে কি স্টিগমা স্টাইল ওভারি, মানে এইটাকে আমরা কি বলছি স্টিগমা, এইটাকে আমরা কি বলছি, এইটাকে আমরা বলছি স্টিগমা। বাংলায় আমরা যদি বলি কি বলবো, বাংলায় আমরা বলবো এটাকে গর্ভমুণ্ড। কেমন, স্টিগমাটা বাইরে আছে, এইটাকে আমরা কি বলছি স্টাইল, যাকে আমরা কি বলছি গর্ভদণ্ড স্টাইল। এরপরে এটা হলো স্টাইল, এটা হলো স্টিগমা, এটা হলো কি ওভারি, এটাকে আমরা কি বলছি ওভারি। তাহলে এই যে ওভারিটা রয়েছে, এই ওভারিটা কিন্তু কি রয়েছে পুরোপুরি সম্পূর্ণরূপে থ্যালামাসের প্রান্তটা কি করেছে বেষ্টন করে রেখেছে, পুরোপুরি কিন্তু বেষ্টন করে রেখেছে। আর যে বিষয়টা আমাদেরকে এখানে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে তোমার বাকি যে অংশ দুটো রয়েছে স্টাইল এবং স্টিগমা, এই যে স্টাইল এবং স্টিগমা সেটা কিন্তু ওপরে রয়েছে, মানে বাইরে বেরিয়ে আছে থ্যালামাসের, কিন্তু ওভারিটা কি রয়েছে ভিতরে ঢুকে রয়েছে। আচ্ছা, এই রকমের যে ফুল, সেই ফুলটাকে আমরা কি বলছি এপিগাইনাস টাইপের ফুল। কেমন, এবং ফুলের ডিম্বাশয়ে এর যে এক্সাম্পল সেটা হচ্ছে কি পেয়ারা, শশার ক্ষেত্রে, সূর্যমুখীর ক্ষেত্রে এটা দেখতে পাই, এবং এটাকে বলা হচ্ছে কি অনেকটা নিকৃষ্ট বলে মনে করা হয়, অর্থাৎ হাফ ইনফেরিয়র হিসেবেও মনে করা যেতে পারে এদের ক্ষেত্রে। কিন্তু আমরা এখানে একটা জিনিস বারবার আমাদেরকে মনে রাখতে হবে, যে কি না কালারটাকে একটু চেঞ্জ করি কারণ এখানে আমার ব্ল্যাক আছে, ঠিক আছে, কি না দ্য ওভারি ইজ কমপ্লিটলি এনকেজড, বারবার বলা হচ্ছে completely encased by the thalamus, and these flowers of these in these flowers and the rest of the flower buds are formed above the ovary। তাহলে এখানে আমরা এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে above the ovary, ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা কি দেখেছিলাম এটার ক্ষেত্রে হাইপোগাইনাসের ক্ষেত্রে, যে ওভারিটা উপরে বাকিগুলি ছিল নিচে, এখানে আমরা কি দেখছি ওভারিটা ভিতরে আর বাকিগুলি হচ্ছে কি সবার উপরে, মানে বাকিগুলি কিন্তু উপরে রয়েছে। এই জন্য এখানে কি বলা হলো, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ফ্লাওয়ার, মানে রেস্ট পার্টস অফ দ্য ফ্লাওয়ার, ওকে, ফর্মড অ্যাবাভ দ্য ওভারি। দ্য ওভারি of an epigynous flower is set inferior, মানে আগেটা ছিল হাফ ইনফেরিয়র আর এটা হচ্ছে কি নিকৃষ্ট। আগেটা কি ছিল, আগেটা ছিল অর্ধ নিকৃষ্ট বা হাফ ইনফেরিয়র। কেমন, এটার ক্ষেত্রে আমরা বলছিলাম কি হাফ ইনফেরিয়র, আর এটাকে আমরা কি বলছি কি ইনফেরিয়র বলা হচ্ছে, ঠিক, মানে একেবারে নিকৃষ্ট, মানে ঢুকে গেছে ভিতরে। লাইক দ্য রেজ ফ্লাওয়ার অফ দ্য সানফ্লাওয়ার অ্যান্ড কিউকুম্বার ফ্লাওয়ার্স অ্যান্ড গোয়াভা ফ্লাওয়ার্স। তাহলে এইটাকে আমরা কি বললাম হাফ ইনফেরিয়র বললাম, এইটাকে বললাম কি ইনফেরিয়র, আর এইটাকে আমরা কি বলছি সুপেরিয়র। এখানে যদিও বলা হয়নি, এইটাকে মনে রাখবে, এটাকে বলে সুপেরিয়র কন্ডিশন। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে কি কার ক্ষেত্রে, হাইপোগাইনাসের ক্ষেত্রে সুপেরিয়র কন্ডিশন, এটাকে বলা হচ্ছে হাফ ইনফেরিয়র কন্ডিশন, আর এইটাকে বলা হচ্ছে কি ইনফেরিয়র কন্ডিশন। তাহলে ছবিটা দেখলে আমরা দেখতে পেলাম, আমি একটা ছবিতে বলে দিই আরেকবার, এইটাকে আমরা কি বললাম স্টিগমা, কেমন, বাংলায় আমরা কি বলছি গর্ভমুণ্ড, ওকে, দিস ইজ স্টিগমা। এইটাকে যদি আমরা দেখি তাহলে আমরা এটাকে কি বলবো স্টাইল, এইটাকে আমরা কি বলছি স্টাইল বা গর্ভদণ্ড, আর এইটাকে আমরা কি বলছি ওভারি, বা বাংলায় যদি বলি আমরা তাহলে কি বলবো গর্ভাশয়। ঠিক আছে, তাহলে আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। হাইপোগাইনাসের ক্ষেত্রে এইটাকে আমরা বলছি সুপেরিয়র কন্ডিশন, মানে ওভারিটা সবার উপরে আছে বাকিগুলো নিচে আছে। আচ্ছা, এই পেরিগাইনাসের ক্ষেত্রে আমরা কিন্তু হাফ ইনফেরিয়র, মানে ওভারিটা অর্ধেকটা ঢুকে রয়েছে বাকিগুলো মার্জিনাল, থ্যালামাসের মার্জিনাল অংশ বা প্রান্ত দেশে রয়েছে। আর এপিগাইনাসের ক্ষেত্রে কি ইনফেরিয়র, মানে ওভারিটা পুরোপুরি ঢুকে রয়েছে থ্যালামাসের ভিতরে আর বাকি পার্টগুলি কি রয়েছে উপরে রয়েছে। তাহলে এপিগাইনাস ফ্লাওয়ারের যে অ্যারেঞ্জমেন্ট তাকে আমরা কি বলছি এপিগাইনি অ্যারেঞ্জমেন্ট। Epigynous is the flower, epigynous is the flower
আর যে পদ্ধতিতে বা সজ্জায় সজ্জিত রয়েছে তাকে আমরা বলছি এপিগাইনি। ঠিক আছে, তাহলে হাইপোগাইনাসের ক্ষেত্রে ওভারির পজিশনটাকে আমরা বলছি সুপেরিয়র পজিশন, যেহেতু সবার উপরে আছে সুপেরিয়র পজিশন। আচ্ছা, এপিগাইনাসের ক্ষেত্রে ওভারির পজিশনটাকে আমরা বলছি ইনফেরিয়র পজিশন, মানে নিচে রয়েছে। আর পেরিগাইনাসের ক্ষেত্রে আমরা কি বলছি, হাফ ইনফেরিয়র পজিশন। ঠিক, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।